আপাদমস্তক নিরাপত্তার চাদরে ঢেকে থাকা গুলশানের কূটনৈতিক পাড়ায় এক পুলিশ সদস্যের গুলিতে আরেক পুলিশ কনস্টেবল নিহত। এমন ঘটনায় রীতিমতো হইচই পড়ে গেছে রাজধানী ছাড়িয়ে সারা দেশেই। বারিধারার ফিলিস্তিনি দূতাবাসের সামনে মনিরুল নামে এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে তারই সহকর্মী আরেক পুলিশ সদস্য। সে সময় জাপান দূতাবাসের এক গাড়ি চালকও গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থলের এক পাশে যুক্তরাজ্য, অপর পাশে জাপান ও চীন দূতাবাস। নিরাপত্তা বাড়াতে রাখা হয় পুলিশ। সেখানে এমন অপ্রীতিকর ঘটনায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বারিধারার ফিলিস্তিনি দূতাবাসের সামনে শনিবার মধ্যরাতে এমন ঘটনায় হতবাক সবাই। হঠাৎ কি এমন ঘটল? বেপরোয়া সহকর্মীর হাতে প্রাণ দিতে হলো পুলিশ সদস্য মনিরুলকে। ফিলিস্তিনি দূতাবাসের এক নিরাপত্তা কর্মী জানান, ঘটনার সময় তারা দূতাবাসের ভেতরেই ছিলেন। হঠাৎ করে 7 থেকে 8 রাউন্ড গুলির শব্দ শুনে বের হয়ে আসেন। বাইরে আসার পর কাউসার নামে এক পুলিশ সদস্যকে দেখেন ফিলিস্তিনি দূতাবাসের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছেন। আরেকটু দূরেই পড়ে রয়েছে মনিরুল নামের আরেক পুলিশ সদস্যের মরদেহ। নিরাপত্তা কর্মীরা কনস্টেবল কাউসারকে জিজ্ঞেস করেন কি ঘটেছে। জবাবে কাউসার বলেন, শালা নাটক করতেছে, এমনিতেই মাটিতে পড়ে রয়েছে। এই কথা বলে কাউসার দূতাবাসের বিপরীত পাশের সড়কে চলে যান। এরই মধ্যে সবাই বুঝতে পারে কাউসার মনিরুলকে গুলি করেছেন। এরপর ঘটনাস্থলে থাকা নিরাপত্তা কর্মীরা কাউসারকে আটক করে। নিহত কনস্টেবল মনিরুল পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে কর্মরত ছিলেন। গতরাতে ফিলিস্তিন দূতাবাস লাগোয়া উত্তর পাশের গার্ডরুমে তার ডিউটি ছিল। একই সময়ে ডিউটিরত ছিলেন কাউসার আহমেদ। গুলশান থানার ওসি মাঝারুল ইসলাম কালবেলাকে বলেন, তারা প্রাথমিকভাবে ধারণা করছেন মানসিক বিকারগ্রস্ত হয়ে কনস্টেবল কাউসার সহকর্মী মনিরুলকে গুলি করেছে। সম্প্রতি ব্রাজিল থেকে আনা SMT সাবমেশিনগান ছিল কাউসারের হাতে। এই অস্ত্র দিয়ে মিনিটে 600 রাউন্ড গুলি করা যায়। সহকর্মীকে লক্ষ্য করে তিনি সেই অস্ত্র দিয়ে 38 রাউন্ড গুলি ছুড়েছে বলে জানা গেছে। ঘটনার সময় ওই সড়ক ধরে কর্মস্থল থেকে ফিরছিলেন 71 টিভির কর্মী হাসান আহমেদ সহ কয়েকজন। হাসান আহমেদ কালবেলাকে বলেন, অফিসের গাড়িতে ফেরার সময় ফিলিস্তিনি দূতাবাসের সামনে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের এক সদস্যকে পড়ে থাকতে দেখেন। পাশেই অস্ত্রধারী আরেক পুলিশ সদস্য দাঁড়িয়েছিল। তাদের চালক গাড়ির গতি থামালে তিনি গাড়ি থেকে জিজ্ঞেস করেন কি হয়েছে। দাঁড়িয়ে থাকা অস্ত্রধারী পুলিশ সদস্য হুঙ্কার দিয়ে তাদের দিকে অস্ত্র তাক করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। মাইদুর রহমান রুবেল, কালবেলা।